কে তুমি এই ঘরে? তুমি এই ঘরে কি করছো? এটা আমার ঘর। তোমার ঘর? তোমার ঘর এটা কি করে হলো? বিয়ের পর থেকে দেখে আসছে যে তুমি প্রতি রাতে মায়ের সঙ্গে থাকো, হঠাৎ এই ঘরে কি দরকার? এটা আমার ঘর। বলে যেও না এটা আমার ঘর, আর আমার পরিচয় এই ঘরটা তোমার, কারণ তুমি আমার স্ত্রী। তাই নাকি? আমি নয় ভুলে গেছি সন্দীপ, কিন্তু তুমি মনে রেখেছো। আমার বাবার বাইপাস সার্জারি, এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা মেন্টাল কন্ডিশনে টুপুর আমাকে যা নয় তাই বলে অপমান করেছে সন্দীপ। আজকে আমার মা, বাবা, বোন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবার সামনে দাঁড়িয়ে টুপুর আমাকে বলেছে আমার বোন নাকি বেকার, সে নাকি দেখতেই সুন্দর, এমনিতে থার্ড ক্লাস, সে নাকি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালায়। সন্দীপ, তোমার কি একটু পুরুষত্ব নেই? এত বড় কথা? কোথায় যাচ্ছ? টুপুরের সাথে কথা বলতে। টুপুর বাড়িতে নেই, হসপিটালে আছে, রাত জাগা নাটক করছে। শ্বশুর বাড়িতে সকলের সামনে আমাকে ছোট করেছে, এখন বাপের বাড়িতেও। সন্দীপ, সন্দীপ বিশেষ করে আমি আর পারছি না, আমি সত্যি আর সহ্য করতে পারছি না। এভাবে বাজার কোনো মানেই হয় না। আমি তো সবার ভালো চেয়েছিলাম, তাহলে তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো? কি ক্ষতি করেছি আমি তোমাদের? কেন বিয়ে করলে আমাকে? সে কথার জবাব পরে দেবো, আগে বলো 20,000 টাকাটা কে নিয়েছে? আমি তো কোনো টাকা পাইনি। মিথ্যে কথা বলছো। Shut up! Shut up, মিস্টার সন্দীপ চৌধুরী। তুমি একটা কথা নিশ্চয়ই জানো, টাপুর কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলেনি, আর কখনো কাউকে মিথ্যে কথা বলবে না। তুমি একটা কথা নিশ্চয়ই জানো, টাপুর কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলেনি, কখনো কাউকে মিথ্যে কথা বলবে না। স্যান্ডি, স্যান্ডি, কি কি ব্যাপার? কি খাওয়া দাওয়া করিসনি কেন? হ্যাঁ, কিছুই তো করিসনি। কি হয়েছে স্যান্ডি? তোর মুখটা এরকম গোমড়া কেন? টাপুর এসেছিল। টাপুর এসেছিল? কোথায় টাপুর? হ্যাঁ, কোথায় ও? হয়তো ফ্রেশ হতে গেছে। ও, তব এই ওর বাবা কেমন আছে রে? ঠিক আছে। কি হয়েছে স্যান্ডি? কি হয়েছে তো? ও আমায় কি বলেছে জানিস? কি বলেছে? আমি নাকি বেকার, পুরুষত্বর কোনো ক্ষমতা নেই। আমিও কাজ করে দেখিয়ে দেবো। কম টাকা আছে নাকি? আমার মায়ের কাছে কত টাকা জানে? বড় বড় প্রপার্টির মালিক আমার মা, ও জানে কত বড় বিজনেস আমার মায়ের। ও কি ভাবছে কি আমাদের কাছে কিছু নেই? স্যান্ডি,
সবই তো তোর মায়ের নামে চালালি, তোর কি আছে? পায়েল, একটা মেয়ের কাছে তার স্বামীর ইনকামটাই সব থেকে বড়। স্বামী যদি ইনকাম না করে তাহলে সেই মেয়েটার শ্বশুর বাড়ি, তার বাপের বাড়ি সব জায়গাতেই চোর হয়ে যায়, জানিস? আর তুই যেটা করছিস, তুই কতটা টাপুরকে নিয়ে অসম্মানিত আমি জানি না, তবে টাপুর তোকে নিয়ে যথেষ্ট বিপর্যস্ত। তুই তো এখনো ম্যাচিউরই হসনি স্যান্ডি। ডোন্ট টক ননসেন্স। আসলে তুই বড় লোকের ছেলে, জানিস তো? ওইভাবে মানুষ হয়েছিস, কোনোদিন টাকার অভাব দেখিসনি। তুই জানিস না কিভাবে টাকা উপার্জন করতে হয়, শুধু এটাই জানিস কিভাবে হাত পেতে নিজের মায়ের কাছ থেকে টাকা নিতে হয়। পায়েল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই টাপুরি হয়ে কথা বলছিস। না না, আমি তোর হয়ে কথা বলছি, আর না আমি টাপুরের হয়ে কথা বলছি। দেখ স্যান্ডি, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় যে তুই জল আর টাপুর হচ্ছে তেল। জল আর তেল কখনো মিশ খায় না। কি বলবো বল তোদের? হ্যাঁ, শুধু এইটুকুই বলতে পারি যে তোরা তোদের এই সম্পর্কটা আইনিভাবে শেষ করে দে। কি বলছিস? ডিভোর্স। হ্যাঁ, এর একমাত্র পথ হচ্ছে ডিভোর্স। কারণ না তোর মা তোকে আঁচল থেকে নামাবে, আর না এইভাবে টাপুর তোর সঙ্গে সারাটা জীবন কাটাবে। পায়েল শোন, পায়েল। কত সহজে হয়ে গেল কাজটা। সবসময় তোমরা শুধু টাপুর টাপুর করতে। কি লাভ হলো বলো তো ওরা তো নাম করে? সারা জীবন শুধু দুঃখ আর দারিদ্র পেয়ে গেলে। তারপর আবার ওরকম একটা হাসপাতাল যেখানে পশুদের সাথে ট্রিটমেন্ট হয়। ছি! হাহ। মাঝে মাঝে ভেবো যে তোমাদের এই মেজো মেয়েও আছে, সে তোমাদের পাশেই আছে। আই টাপুর টুপুর হয়ে রই